আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার হাজির হয়েছি খুবই সহজ আর মজার একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি ডাল দিয়ে খুবই মজার একটা রেসিপি করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ডাল, সাথে নিয়েছি পাঙ্গাস মাছের মাথা এবং লেজ, 2টা আলু নিয়েছি, একটা মূলা নিয়েছি, এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে শুকনা মরিচ। এবারে সব কিছুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি ডালটাকে কখনোই ভিজিয়ে রাখি না, সবসময় ধুয়েই রান্না করি। এবারে চলে যাচ্ছি রান্না করতে। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবারে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজি। এখানে আলু আছে আর মূলা আছে। 5 মিনিট মতো ভেজে নেব, চুলার আঁচটা মিডিয়ামেই আছে। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে সবজিগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের মাথা এবং লেজ। মাছের মাথা আর লেজের সাথে আমি আগে থেকে অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবারে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কড়াইতেও ভেজে নিতে পারেন, তো আমি এখানে হাঁড়িতে দিয়ে দিয়েছি। আমি এখানে আমার হাতের কাছে যে সবজি ছিল আমি ওইগুলাই নিয়েছি, আর যতটুকু ডাল ছিল সেটাও নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে। এবারে মাছটাকে ভেজে নিতে হবে। এখানে আমি আলু আর মূলা ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের হাতের কাছে যে সবজি থাকে ওই সবজি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার মাছ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে রেখে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবং কাঁচামরিচ ফালি, সাথে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, আর অপেক্ষা করছি মশলাটা সুন্দরভাবে কষে যাওয়া পর্যন্ত। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাল। ডাল দেওয়া হলে আরও 2 থেকে 3 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব। এবারে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ ডালের জন্য 4 কাপ পরিমাণে পানি দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজি এবং মাছের মাথা। দেয়া হলে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর অপেক্ষা করছি সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে অনেক মজার। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর। এই পর্যায়ে হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।